ভিডিও আনতে আমি বাধ্য হচ্ছি। অমঙ্গলা কেন তো লাইভ করি, সেটা লাইভেই হবে। তবে তার আগে একটা কথা আমাকে বলতেই হচ্ছে। আমাকে অনেকেই কমেন্ট করেছে এবং আমি নিজে দেখেছি শ্যামার লাইভটা, এবং শ্যামা যে না আমাদের সবার নামে পুজো দিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা, সেটা নিয়ে আমি কথা বলছি না। তবে তুমি কমেন্ট আমাকে করেছো, শ্যামা দেখো এত কিছু বলার পরেও শ্যামাও তোমাদেরকে বলেছে, তোমরাও শ্যামাকে বলেছো, শ্যামার মনে কিন্তু কোনো পাপ নেই, শ্যামা কিন্তু সবার নামে পুজো দিয়েছে। একদমই ঠিক কথা, যেটা ও ঠিক করেছে আমি অবশ্যই বলবো, কেন বলবো না? শ্যামাকে নিয়ে আমি ভুলটা ধরি বলে শ্যামা ভালো কাজটা করেছে সেটা বলবো না? এই তো অমঙ্গলা ভোগে তুলসী পাতা দিত না, এই যে ভোগে তুলসী পাতা দিচ্ছে, বলছি বেশ ভালো কাজ করছে। সেরকমই শ্যামা, অবশ্যই শ্যামাকে নিয়ে কেন বলবো না? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, রোস্টার শোমাতে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, শ্যামা মায়ের কথা একটা বলতে গেলে অবশ্যই আমি বলবো শ্যামা মা যে কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করেছে। আর আমি বরাবরই বলে আসি, শ্যামা মায়ের পুজোতে ত্রুটি হয় না। শ্যামা মা বিশেষ বিশেষ দিনে পুরোহিত দেখে পুজো করে, সেটা আমরা দেখেছি, সেটা আমরা না দেখা নই, আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি। শ্যামা পুজোতে কিন্তু নোংরামো করে না, পুজোর জায়গায় মালা খুলিয়ে, মালা পরিয়ে, মালা চুমু খাইয়ে ছেড়ে দেয় না, বা একদম ভক্তি ভরে পুজো দেয়, নিষ্ঠাভাবে পুজো দেয়, সেটা ঠিক কথাই। এই যে শ্যামার বাসনগুলো নোংরা ছিল, দেখো আমি বলেছি শ্যামা কিন্তু এখন বাসন পরিষ্কার করে মাজে, আমি দেখেছি এখন বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজে। তো সে দেখো যেগুলো ভুল সেগুলো বলার পরে শ্যামা কিন্তু শুধরিয়ে নেয়, আবার শ্যামা ভুল করলেও কিন্তু ক্ষমা চায়, এটা শ্যামার মধ্যে আছে। শ্যামা আমাকে অনেক বাজে কথা, শ্যামার বর আমাকে অনেক বাজে কথা বলেছে, কিন্তু শ্যামার বর আমার কাছে ক্ষমা চায়নি, তবে ওনাকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। কিন্তু শ্যামার মধ্যে একটা মানে ইয়ে আছে, মানে একটা ভক্তি আছে, নিষ্ঠাভাবে একটা ভয়ও আছে যে ভগবানের সাথে ভুলভাল করবো, ভগবান কিন্তু আমাকে ক্ষতি করবে। কিন্তু শ্যামার ওই ভরটা নিয়ে আমার একটুখানি প্রবলেম, মা আসে কয়েক সেকেন্ডের জন্য, ওই রকম ভাবে নয়। তো যাই হোক, ওটা আমি আজকে সরিয়ে রেখে অবশ্যই শ্যামা মাকে আমি বলবো খুব ভালো কাজ করেছে। আর যে কমেন্ট করেছো তুমি তো কই শ্যামা মায়ের ভালোটা নিয়ে বললে না। দেখো সবসময় হয়ে ওঠা হয় না, ঠিক আছে, আমি যে বিষয়গুলো নিয়ে থাকি এবার সেই দিকে ফোকাস দেবো না এইদিকে ফোকাস দেবো, কিন্তু এই কমেন্টটা অনবরত আসার জন্য, 5-6বার এই কমেন্টটা আসার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করতে বসেছি। আমি কিন্তু লাইভেও বলেছি, তোমরা হয়তো কোথাও ভুল করেছো দেখোনি, আমি বলেছি যে হ্যাঁ শ্যামা মা এদিকে ভালো, এদিকে না ওদিকে ভালো। শ্যামা মা কিন্তু, আর যাই হোক, আমার সাথে আমি আজকে একটা অনগট কথা বলবো, আমার শ্যামা মায়ের সাথে কথা নেই, আমার যার সাথে কথা থাকে না তো থাকে না, কিন্তু শ্যামা মা তোমরা হয়তো জানো না, আমি তোমাদেরকে বলছি, ও আমাকে যাই বলুক যাই ইয়ে করুক, শ্যামা মা কিন্তু আমার জন্য রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করে, আমি এইটুকু বললাম, আমি মন থেকে বললাম, এটা আমি বুঝতে পারি। এবং শ্যামা আমাকে বলেছিল তোমার সঙ্গে যাই হয়ে যাক, তর্ক হবেই হবে, কিন্তু তোমার জন্য প্রার্থনা আমি করবো, কারণ তুমি সত্যি নিষ্ঠাভাবে লড়াই করো, প্রতিবাদ করো। শ্যামাও নিষ্ঠাভাবে পুজো করে, শ্যামার কিছু কিছু ভুল আমার ভালো লাগে না, লাইভে বসে চিৎকার করে যে ভগবান পেয়েছে সে এরকম কেন করবে, এটা আমার শ্যামার সাথে একটু মত হয় না, ঠিক আছে। আর সেগুলো আমি আজকে আর বলতে চাই না, কিন্তু শ্যামা আমার জন্য, আমি একদম মন থেকে বলছি, শ্যামা মা আমার জন্য প্রত্যেকটা দিন ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার ভালো থাকা, আমার সুস্থ থাকা নিয়ে। আমি তোমাদেরকে বলছি, এটুকু আমি জানি, এটুকু আমি সত্যি জানি। শ্যামা মাকে আমি যতই যা বলি আর শ্যামা মামাকে যতই যা বলুক, শ্যামা মা আমার জন্য ভালো প্রার্থনা করে, ঠাকুরের কাছে কামনা করে সমাজ যেন ভালো থাকে, এটা আমি মিথ্যা কথা বলবো না। তবে শ্যামা মায়ের যেগুলো ভুল আমি তোমাদেরকে অন ক্যামেরায় বলছি, আমি ধরবই, আমি বলবো, এটা থেকে আমাকে কেউ বন্ধ করতে পারবে না। আমি শ্যামা কেন, আমি যারই ভুল দেখবো, ঠিক আছে। তবে শ্যামা মা সবার নামে পুজো দিয়েছে, খুব ভালো লেগেছে, সত্যি কথা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো কাজ। এই জন্যই তো বলি শ্যামার সাথে মঙ্গলার একটু হলেও পার্থক্য আছে, তবে শ্যামা মা বিশেষ দিনগুলো ব্রাহ্মণ দিয়ে পুজো করে, এটাও আমার ভালো লাগে। তো চলো, এটুকুই বলার ছিল। আমি চাই শ্যামা মা তুমি ভগবান যখন পেয়েছো, আমার কাছে একটাই বক্তব্য, তোমরা তো মা, তোমরা তো সাধিকা, তোমরা এই ধরনের কাজ কেন করো? মানুষকে শ্যামা মা কিছুদিন আগে খুব খেপে গিয়ে কেউ অভিশাপ দিচ্ছিল, যেগুলো কিনা আমি মেনে নিতে পারছিলাম না, ঠিক আছে, শ্যামা মায়ের এগুলো আমি মেনে নিতে পারছিলাম না। আর কিছু মানুষ, আমি তোমাদেরকে বলছি, কিছু মানুষ চাইছিল, আমি শ্যামার তখন কিন্তু ভুল করছিল না, শ্যামা তাও চাইছিল আমাকে এসে এসে বলতো শ্যামা আজকে এই ভুলটা করেছে, ওই ভুলটা করেছে। আমি যখন দেখতে যেতাম না সেই ভুলগুলো করেনি, আমি আর বলতাম না, সেটা নিয়েও রাগ হতো লাইভে অনেকে, তুমি কেন বললে না এই ভুলটা। আমি আর এটা নিয়ে উচ্চা বাচ্চা করতাম না বলে মানুষ ভাবতো যে শ্যামার সাথে আমার পীড়িত আছে, কিন্তু না, আমার সাথে অন গড বলছি, ভগবানের দিব্যি করে বলছি, আমার সাথে না শ্যামার কথা আছে না পীড়িত আছে। শ্যামার যেটা ভালো দেখি আমি সেটা বলি, শ্যামার যেটা ভুল দেখি সেটা আমি বলি। আমি কেন অমঙ্গলার পেছনে লেগে থাকি, অমঙ্গলা না ভুলটা স্বীকার করতে চায় না, অমঙ্গলাকে ভুলটা ধরিয়ে দিল, নেক্সট টাইম আরো বেশি করে সেই ভুলটা করে, সেই ভুলটা আরো ক্যামেরার সামনে জোর করে দেখায়, দেখ আমি কি করছি, তোরা কি করতে পারবি কি, দেখ আমি করবো, মানে এইটা একটা ইগো। কিন্তু শ্যামার মধ্যে সেটা নেই, মঙ্গলার মধ্যে যেটা আছে শ্যামার মধ্যে এটা নেই। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। একটা ভিডিও আসতো এই চ্যানেলে, অনবরত এই কমেন্টটা দেখার জন্য, মানে এতবার কমেন্টটা পড়ছে, কেন তুমি শ্যামা মাকে নিয়ে একটা ভালো ভিডিও কেন করছো না, শ্যামা মা তো সবার জন্য মঙ্গল কামনা করেছে, তোমার তো এটা করা উচিত। তো যাই হোক, তার ইচ্ছা হচ্ছিল যে আমি বলি শ্যামা মায়ের জন্য, মানে সে শ্যামা মাকে খুব ভালোবাসে, আমরা সবাই কিন্তু কারোর শত্রু নয়, কিন্তু এই কথা বা কথনে শত্রু হয়ে উঠি, কিন্তু ভুলগুলো যদি শুধরে না হয়, এই যে অমঙ্গলা যদি ভুলগুলো শুধরে নিত আজ, তাহলে না অমঙ্গলাকে সবাই ভালো বলতো, একজনও খারাপ বলার লোক থাকতো না। এই যে শ্যামা খুব ভুল করছিল, নিজেকে একটু একটু করে হলেও শুধরে নিয়েছে,
তো চলো, শ্যামা মাকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি অমঙ্গলার ভুল ধরবো, সেটা আমি তোমাদেরকে অন ক্যামেরায় বলে যাচ্ছি, আমি ওকে ছাড়বো না। চলো টাটা, দেখা হচ্ছে কাল লাইভে, দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।